হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া। প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এত ব্যস্ত সময় মাঝখানে সময় বের করে তোমরা যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা। আর যেমনটা দেখে বুঝতেই পারছো, এই যে আমি পুরো রেডি হয়ে বসে আছি, কারণ কি আজকে আমার বাপের বাড়ি যাওয়ার কথা আছে, মানে যাবো। তো এখনও বেরোইনি পুরোপুরিভাবে, তবে অলমোস্ট রেডি হয়ে গেছি আর ছেলে মেয়েকেও রেডি করে দিয়েছি। তো চলো দেখতে থাকো। বিনা পানি বৌদি, গুড মর্নিং। এই যে বিনা পানি আর বৌদি দুজনেই রেডি হয়ে গেছে। দুজনেই কমফোর্টেবল ড্রেসই পরেছে, বেশি মানে খুব ভারী ড্রেস পরেনি, কারণ কি যাতায়াত করতে হবে, তো জার্নি করার ব্যাপার আছে। কি করছে এখন? ও, এমনি একটা আর্ট হচ্ছে পুরনো বই দিয়ে, তাই তো? এটা নতুন না? না নতুন না, এটা দিদিরটা। এটা নতুনটা না। এটা বৌদির নিউ ড্রেস, স্মার্ট বাজার থেকে কদিন আগে কেনা হয়েছে। তো দেখো ড্রেসটা কেমন লাগছে তোমরা জানিও। আর বিনা পানিকেও খুব সুন্দর লাগছে, ওপরে টপটার কালারটা খুব সুন্দর। এইখানে দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়িতে করে। আমরা এই সবেমাত্রই বেরোলাম আর এখনও পাটুলির মোড়েই আছি। আর এই যে একটা পুষি ক্যাট নিয়েছে আমার মেয়ে, এটা নাকি ওদের পেটস। ওরা যে কি ভালোবাসে এগুলোর পেটস রাখতে, কিন্তু সত্যি কথা বলতে আমার পক্ষে সম্ভব হবে না এই দুটো বাচ্চাকে সামলে আবার পেটস সামলানো, তো সেই জন্য রাখা হয় না। তো দেখতেই পাচ্ছ এখন আমরা আমাদের একদম পাড়াতেই আছি, পাটুলির ঝিল পাড়ে। এগুলো তো তোমরা আগে মানে ভিডিওগুলোতে আমার অনেকবারই দেখেছো এই জায়গাগুলো। আশা করি যারা আমাকে দেখো প্রত্যেক মুহূর্তে তারা আমাকে মানে ভিডিওতে চিনতে পারছো। আর এখন আমরা ফ্লাইওভারে উঠে গেছি, তো আমরা মা ফ্লাইওভারের উপর দিয়ে যাব। তো দেখা যাক, মোটামুটি আমরা আশা করি 3-3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, যদি খুব বেশি জ্যাম না থাকে। তো চলো এখান থেকে আমাদের জার্নি শুরু। আর আজকে আকাশটাও বেশ সুন্দর, একদম নীল আকাশ, সানি ওয়েদার একটা, তবে গরমটা তো বেশ ভালোই লাগছে। তো চলো এখান থেকে জার্নি শুরু করা যাক, তোমরাও সাথে থাকো। হাওড়া ব্রিজ পেরোনোর পরে তারপরে আর ভিডিও শ্যুট করিনি, একটুখানি চোখ বুজে দিয়েছিলাম। আর এখন আমরা দেখতে পাচ্ছ কোলাঘাটে দাঁড়িয়েছি। এই যে চা নেওয়া হয়েছে, ছেলের মাজাটা যাতে গরম হয় তাড়াতাড়ি, সেজন্য গাড়ির ওপরে রোদে দেওয়া হয়েছে, মাজা নেওয়া হয়েছে। ডিম টোস্ট খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম। আর আবারও একদম কিন্তু পৌঁছে গেলাম একদম ক্ষীরপাইয়ের কাছে। এখন দেখতেই পাচ্ছ ক্ষীরপাই একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, যেখানে আমরা দাঁড়াই। ওই যে মায়ের মন্দির, কালী মায়ের মন্দির, তার উল্টো দিকে একটা পেট্রোল পাম্প হয়েছে নতুন। তো সেখান থেকে মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করলাম। আর এই মায়ের মন্দিরের যে ভিডিও মানে ভালোভাবে কিন্তু আমার আগের অনেক ব্লগেই দেওয়া আছে, তো সেই জন্য আর বেশি শ্যুট করলাম না। তো মন্দিরে প্রণাম করে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি আমার বাড়ি আর বেশি দূর না। আর এই যে সবুজ একদম পুরো কি বলবো, মাঠ বলো গাছপালা বলো, এই যে ভাইবসটা, সত্যি কথা এই কলকাতা থেকে যখন এই যে এরকম রাস্তাতে গাড়ি চলে না, তখন মনটাই একটা অন্যরকম আনন্দে ভরে যায়। আমার তো বেশ ভালো লাগে, তোমাদেরও আশা করি ভালো লাগে। তো এই মাত্র আমরা জাস্ট পৌঁছালাম বাড়িতে। আর বাড়িতে পৌঁছে বাচ্চারা ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আমার তো এখনো ড্রেস চেঞ্জও করা হয়নি। তো যাই হোক, একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এখানে এই যে দাদু গাছ লাগিয়েছে প্রচুর, তোমাদেরকে আমি পরে আস্তে আস্তে সব দেখাবো। এখন এই যে দেখে নাও, এই দেখো টমেটো হয়েছে কি সুন্দর গাছটাতে। আসলে কি বলতো, বিনা পানি মাটিতে গাছ হলে না যে কোনো গাছই ভালো হয়। আমাদের সব টবে লাগানো হয়, তো টবে না অতটা ভালোভাবে গাছ হয়। এগুলো পরে দেখাচ্ছি। এখানে বেগুন গাছ আছে, প্রচুর বেগুনও হয়েছে। ম্যারিগোল্ডগুলো তুলবে না বিনা পানি, জানো তো, তুলে নিলে না সব উঠে যাবে।
আর শুকিয়ে যাবে তো, তুলে নিলে তুমি একদিন রাখার পরেই শুকিয়ে যাবে। চলো খাবে, চলো। হ্যাঁ, খাওয়ার পর একটু শুয়ে রেস্ট নিয়ে নেবে। হ্যাঁ, হাতটা ধুয়ে নাও। তো আমরা মোটামুটি পৌঁছতে পৌঁছতে বেলা 2:30-3টে তো হয়েই গেছিলো। তো তারপরে গিয়েই আমরা ভাত খেয়েছি। তো মা সবসময় মোটামুটি আমরা সকালে এরকম যাওয়ার প্ল্যান থাকলেই ভাত মানে ওখানে গিয়েই রান্না করে রাখে, ওখানে গিয়েই খাই। তো এখন আমার ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি এদিকে, মানে খেতে দেওয়া হয়ে গেছে এদিকে, আর আমার হাজব্যান্ডের প্লেটটা ওপরে দেওয়া হয়েছে। আর আমরা সত্যি কথা বলতে টেবিল চেয়ারে খাই না, ওখানে গেলে আমরা সবাই নিচেই খাই, শুধু হাজব্যান্ডকেই ওই টেবিল চেয়ারে দেওয়া হয়, কারণ নিচে বসে খাওয়ার যে আনন্দ এরকম মানে মজাটাই আলাদা। আর গরমকালে তো কোনো কথাই নেই। আর আমার মেয়ে এদিকে খাওয়া শেষ হতে না হতেই একদম বাইরে চলে এসছে। এই যে আমাদের পাশের বাড়িতে আমার এক বন্ধু, মানে দাদাদের মেয়ে ছেলে মেয়েরা সব বড় হয়ে গেছে, তো এর বাবা হচ্ছে আমার সমবয়স্ক, একসাথেই পড়াশোনা করেছি। তো তার মেয়ে আমার বন্ধুর মেয়েই বলা যায়। তো সেই মেয়েকে নিয়ে দেখো এখন আমার মেয়ে মানে কি বলবো খেলায় মেতেছে। মানে এইরকম ছোট ছোট বেবি দেখলে ও ভাবে কি খেলার জিনিস নাকি, এখন ওই হাড়টা ধরবেও, তো সেই হাড়টা ওকে ধরতে দেবে না, এই নিয়ে ওদের এখন খেলা চলছে। তো একটুখানি রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন ঘুম টুম থেকে উঠে বাচ্চারা একটুখানি খেলাধুলো করলাম। আমার পাশের বাড়ি দাদাদের সব বাচ্চারা আছে, তাদের সাথেই খেলছিল। এখন কি করছে তারা তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই যে ওরা যখনই মামা বাড়ি আসে ওদের কিছু কিছু জিনিস ওরা কেনাকাটা করে। তো এই বই খাতা এগুলো আগের বারেই কিনেছিল, তোমরা আগের ভিডিও যারা দেখেছো তাদের হয়তো মনে থাকবে। সেই সব ড্রয়িংয়ের খাতা নিয়ে এখন এই যে আঁকতে বসেছে। এই যে বিনা পানি, এই যে বধি, ওই ছোট্ট ছোট্ট বেবিটা আমি দেখিয়েছি আমি। বিনা পানির খুব ভালো লাগে ছোট্ট বেবি, বধিরও ভালো লাগে আমার বেশি। হ্যাঁ, তো চলো তোমরা ড্রয়িং করো। তো এইখানে এলে ওরা মোটামুটি বেশ এনজয়ই করে, কারণ একটু ফাঁকা জায়গায় খোলামেলাতে ঘোরাফেরাও হয়, আনন্দও হয়, তার সাথে আবার একটুখানি এইসব সন্ধ্যের পর থেকে যেহেতু ওরা বাইরে বেরোতে দিই না, তো সন্ধ্যের পরের টাইমটা ওরা এইভাবেই কাটায়। তো ওরা তো বেশ মজা সেই আছে। আর মামা বাড়িতে অনেকদিন পরে পরে আসা হয়। হ্যাঁ দেখছি। আর মামা বাড়িতে অনেকদিন পরে পরে আসা হয়, সেই জন্য আমাদেরও এটা ছোটোবেলায় একটা ফ্যান্টাসি ছিল মামা বাড়ি নিয়ে। তো ছোটোবেলাটাতে তো অন্তত এই ফ্যান্টাসিটা তো সব বাচ্চাদেরই থাকে, আমাদেরও ছিল। বড় হলে আস্তে আস্তে তখন পড়াশোনার চাপে, নিজেদের কাজের চাপে সব কিছু আবার অ্যাডজাস্টেবল হয়ে যায়। তো যাই হোক, ওদের আনন্দ দেখে আমারও ছোটোবেলায় মামা বাড়িতে যাওয়ার আনন্দ মনে পড়ে। তো এখন মা একটা তরমুজ কেটে দিয়েছে, এখন সেটাই আমরা সবাই মিলে খাচ্ছি। তো বাবা সাইডে আছে, বাবা তো বেশি খাবে না বললো, আর মা তো খাবেই না। তো আমরাই এই যে বাচ্চা বাটি খাচ্ছি। আর এই খাওয়া দেখে আমার সত্যিকারে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মানে আমরা যখন ছোট ছিলাম, আমি আর ভাই, তখন বাবা এরকম গরমকালে তরমুজ কেটেই তো এরকম ঘুম থেকে ওঠার পরে, আর আমরা সবাই মিলে একসাথে একই থালা থেকে এরকমভাবে খেতাম, বেশ ভালো লাগতো। তো সেই স্মৃতিচারণটাই হয়ে গেল। আর এদিকে এসে গেছে আমাদের চিকেন পকোড়া, মানে আমার বাপের বাড়ির স্পেশাল চিকেন পকোড়া। এটা কিন্তু বধি বনু খেতে খুব ভালোবাসে, আর আমরা তো ভালোবাসি। তো এই চিকেন পকোড়াটা কিন্তু আবার কলকাতার ওদিকে কিন্তু ওরকমভাবে হয় না, মানে ওখানকার পকোড়াটা আলাদা আর এইটা আলাদা খেতে। এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, যেমন মুচমুচে তেমন ভেতরটা জুসি, দারুণ ভালো খেতে। বধি বিনা পানি টেস্টি। তো এখন ঘড়িতে মোটামুটি রাত 10:30 বাজে। আর এখানে এলে তো আমাদের রুটিনটা একদমই চেঞ্জ হয়ে যায়। আমাদের রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে, যদিও এটা একটা হেলদি রুটিন, কিন্তু আমাদের বাড়িতে থাকলে সেটা হয় না। বিশেষ করে স্কুলের দিন না থাকলে, ছুটির দিন থাকলে তো আমাদের একদমই রুটিন হয় না। তো সেই জন্য এখানে এলে বেশ হেলদি রুটিনটা মেনটেন হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে।